এখন রয়েছে ডনমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, থাইল্যান্ডে। এই ডনমুয়াং এয়ারপোর্ট থেকে আমাদের ফ্লাইট আছে 3:55-তে FD638, যেটা যাবে হচ্ছে ভিয়েতনামের দানাং শহরে। তা আমাদের ফ্লাইট এয়ার এশিয়া, থাই এয়ার এশিয়া আছে। আমরা সেই দানাং এয়ারপোর্টে যাব। আমরা অলরেডি ঢুকে পড়েছি, 12:15 বাজে এখন। এই পেছনে দেখতে পাচ্ছেন লেখা আছে পাসপোর্ট কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি চেক পয়েন্ট। আমরা ইন্টারন্যাশনাল ডিপার্চার পৌঁছে গেলাম। এবার এখান থেকে আমরা যাব। তো 3:55-তে আছে, এখন দুটো খাওয়া দাওয়া করতে হবে এবং দেখতে দেখতে সময়টা কেটেই যাবে। এখানে কারেন্সি কিছু রয়েছে, থাই কারেন্সি, ওগুলো চেঞ্জ করব, এক্সচেঞ্জ করে ডলার নিয়ে নেবো বা ভিয়েতনামিজ ডং নিয়ে নেব। আর সেই সাথে কিছু খেতে হবে, এখানে খাবার খেতে হবে। টিফিন করেছি, দুটো খাবার খেয়ে নেব। তারপরে ভিসা, পাসপোর্ট কন্ট্রোল এগুলো তো আছেই। আজকের তারিখ 28/5/2025 বুধবার। থাইল্যান্ড ভ্রমণ পর্বের আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই ব্লগে থাইল্যান্ড থেকে অপর একটি দেশ ভিয়েতনামের সফর, ডনমুয়াং এয়ারপোর্টের ডিউটি ফ্রি জোন, পূর্ণ থাইল্যান্ড ভ্রমণের গাইড, ভিসা তথ্য, তার সমস্ত বিবরণ ব্লগের মধ্যে আমি তুলে ধরলাম। তো বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। থাইল্যান্ড সম্পর্কিত সমস্ত তথ্য পেয়ে যাবেন। চেক ইন হয়ে গেছে। বোর্ডিং পাস নেওয়ার পরে আমাদের ইমিগ্রেশন হয়ে আমরা এখন ডনমুয়াং এয়ারপোর্টের ইন্টারন্যাশনাল ডিপার্চারে পৌঁছে গেলাম। এখন বোর্ডিং টাইম আমাদের 3:55, যাবো দানাই। এই হচ্ছে ডিউটি ফ্রি জোন। একবার ডিউটি ফ্রি জোন আপনাদের ঘুরে ঘুরে দেখাই, চলুন। থাইল্যান্ড এবং ভিয়েতনামের মধ্যে সময়ের পার্থক্য নেই। আমাদের ফ্লাইট 3:55-তে ছেড়ে 1 ঘন্টা 45 মিনিট সফর শেষ করে বিকেল 5:40 দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভিয়েতনামে পৌঁছাবে। ভারতীয়দের তথা বাঙালি পর্যটকদের বিদেশ ভ্রমণের তালিকায় রয়েছে শীর্ষে এই থাইল্যান্ড। বন্ধুরা, চলুন থাইল্যান্ডের ভ্রমণ সফরসূচি আমি আপনাদের জানিয়ে দিই। তুলনামূলকভাবে কম খরচে বিদেশ ভ্রমণের জন্য থাইল্যান্ডের এই স্থানগুলি যেমন ব্যাংকক, পাটায়া, ফুকেট, চিয়াংমাই এগুলি খুব সহজেই ঘুরে দেখা যায়। হাতে সময় নিয়ে অনেক আগে থেকে টিকিট কাটলে থাইল্যান্ডে আসা যাওয়া প্রায় 12 থেকে 20 হাজারের মধ্যেই হয়ে যাবে। এখানকার আবহাওয়া খুব মনোরম, তাই সারা বছরই আসা যায়। আপনি কমপক্ষে 7 দিনের ভ্রমণসূচি তৈরি করে এই থাইল্যান্ড অনায়াসে ঘুরে আসতে পারবেন। আপনি যদি ব্যাংকক ও সেই সাথে পাটায়া প্ল্যান করেন তাহলে আপনার 1 সপ্তাহেই হয়ে যাবে। কিন্তু যদি ফুকেট আপনি এর সাথে যেতে চান তাহলে আরও 3 দিন, ও যদি চিয়াংমাই যেতে চান তাহলে আপনাকে আরও 4 দিন যোগ করতে হবে। আপনি এখানে 1 USDর বিনিময়ে পাবেন 32 ভাট, যেটি থাইল্যান্ডের মুদ্রা। থাইল্যান্ড ভ্রমণের জন্য ভারতীয়দের সম্পূর্ণরূপে ভিসা ফ্রি, তাই আগাম কোনো ভিসা নিয়ে থাইল্যান্ডে প্রবেশ করতে হয় না। কিন্তু পর্যটকদের জন্য একটি ফর্ম, যেটার নাম TDAC, ট্যুরিস্ট ডিজিটাল অ্যারাইভেল কার্ড, এটি ফিল আপ করে আপনাকে আসতে হবে। সেই সাথে হোটেলের বুকিং ও রিটার্ন ফ্লাইট টিকিট থাকলেই আপনি থাইল্যান্ড প্রবেশের অধিকার পেয়ে যাবেন। এবার বলি থাইল্যান্ড সফরসূচি কিভাবে শুরু করবেন। ভারতের যে কোনো এয়ারপোর্ট থেকে লো কস্ট এয়ারলাইন্স এয়ার এশিয়া ধরে আপনি থাইল্যান্ড আসতে চাইলে আপনাকে নামতে হবে ডনমুয়াং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। সেই এয়ারপোর্টের পাশেই রয়েছে সুন্দর ট্রেন যোগাযোগ ব্যবস্থা। আপনি 40 ভাটের বিনিময়ে পৌঁছে যাবেন একেবারে ব্যাংকক শহরে। এছাড়া আপনি স্পাইস জেট বা ইন্ডিগো করে এলে আপনাকে নামতে হবে সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর, যেটি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত। এবং এই ব্যাংকক এয়ারপোর্টেই রয়েছে এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার মেট্রো ব্যবস্থা। এয়ারপোর্টে আপনার প্রয়োজন মতো ডলার ভাঙিয়ে নিন, তবে
এয়ারপোর্টে সবসময় রেটটা একটু কমই পাওয়া যায়। চলে আসুন আপনি একেবারে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক শহরে। ব্যাংকক শহরের মধ্যে দিয়ে বয়ে গেছে চাও ফ্রায়া নদী। নদীতে রয়েছে ট্র্যাডিশনাল ড্রাগন বোটে ঘুরে বেড়ানোর ব্যবস্থা। পাশেই রয়েছে রয়্যাল গ্র্যান্ড প্যালেস। প্রাসাদটির গায়েই ওয়াট ফো মন্দিরের থাই শিল্পকলার বর্ণময় প্রলেপ। দেখতে দেখতে পৌঁছে যাবেন আপনি। এখানে ভেতরে রয়েছে সাহিত্য বুদ্ধ। নদীর অপর পারে একটি প্যাগোডা আকৃতির ওয়াট অরুণ মন্দির, যেটি থাইল্যান্ডের আইকনিক বিল্ডিং। এছাড়াও রয়েছে গোল্ডেন বুদ্ধ মন্দির, চায়না টাউন। ঘুরে নিন এখানে কেনাকাটা করার জন্য শপিং স্ট্রিট, হকার্স মার্কেটে। এবং শহরের বাইরে দেখা যাবে সাফারি ওয়ার্ল্ড ও মেরিন পার্ক। থাইল্যান্ডের ন্যাশনাল মিউজিয়াম দেখতে ভুল করবেন না। দুদিন অনায়াসেই ব্যাংকক শহরকে ঘুরে দেখতে পারেন। এবার চলুন ব্যাংকক থেকে প্রায় 147 কিলোমিটার দূরে সমুদ্র তীরবর্তী শহর পাটায়ার উদ্দেশ্যে। এখানে যেতে বাস, ট্রেন, গাড়ি পেয়ে যাবেন। মোটামুটি গাড়িতে যেতে 3 ঘন্টা সময় লাগে। সমুদ্রের তীরে অবস্থিত জমজমাট এই শহর। এখানে রয়েছে চারিদিকে সবুজ পাহাড়ি, টিলার সারি, নীল সাগর এবং এই সমুদ্রের মাঝেই রয়েছে কোরাল আইল্যান্ড। সেখানে স্পিডবোট বা ক্যাটামেরান বোটে করে 8 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। সারাদিন সেখানে কাটিয়ে ফিরে চলে আসুন পাটায়াতে। সন্ধ্যাবেলায় দেখে নিন এখানে আলকাঝার শো, নং নুচ ভিলেজ, থিম পার্ক, বুদ্ধ মন্দির, ওয়াকিং স্ট্রিট। পাটায়ার ওয়াকিং স্ট্রিট বিখ্যাত নাইট লাইফ দেখতে ভুল করবেন না। কমপক্ষে 2 থেকে 3 দিন দিলেই পাটায়া শহরকে ভালোভাবে ঘুরে দেখা যাবে। যেখানে সাগর এবং দ্বীপের অনবদ্য যুগলবন্দি নিয়ে জগৎ বিখ্যাত এই থাইল্যান্ডের ফুকেট। ফুকেটের মূল দ্বীপকে কেন্দ্র করে কতগুলি ছোট ছোট দ্বীপ ঘুরে দেখা যায়। ব্যাংকক থেকে রাতের ডিলাক্স বাসে ফুকেট পৌঁছানো যায়। এছাড়া আপনি ব্যাংককের হুয়ালামফং স্টেশন থেকে ওভারনাইট ট্রেনে করে পৌঁছে যেতে পারেন নিকটবর্তী স্টেশন সুরাটথানিতে। সেই সুরাটথানি থেকে আবার 3 ঘন্টা বাস জার্নি করে আপনাকে পৌঁছাতে হবে ফুকেট। তবে চাইলে আপনি 1.5 ঘন্টার বিমান সফরে ব্যাংকক থেকে ফুকেট পৌঁছাতে পারেন। আন্দামান সাগরের পাড়েই রয়েছে এই ফুকেটের প্রধান শহর পাটং। পাটংকে কেন্দ্র করেই আপনি পুরো ফুকেটকে ঘুরে দেখতে পারেন। এখানে প্রথম দিন সকালে দেখে নিন প্রমিথেপ কেপে সূর্যোদয়, বিগ বুদ্ধ স্ট্যাচু, ওয়াট চালন মন্দির। সন্ধেবেলায় বাংলা ওয়াকিং স্ট্রিটে ভ্রমণ করুন, হিরোইন মনুমেন্ট দেখে নিন। কেনাকাটা করার জন্য রয়েছে অসংখ্য শপিং মল, স্পা, বার এর আসর। পরের দিন পাটং থেকে চলে যান জেমস বন্ড দ্বীপে ঘুরে দেখতে। সারাদিন ঘুরে দেখে ফিরুন। পরের দিন চলে যেতে পারেন ফুকেটের অন্যতম সৌন্দর্যময় দ্বীপ কো ফি ফি ডন আইল্যান্ডে, যেটি হচ্ছে ফুকেটের প্রধান আকর্ষণ। আমি এর জন্য একটি আলাদা করে ভিডিও আমি বানিয়েছি, আপনারা এই নিচে ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এই ফিফি আইল্যান্ড ভ্রমণ এক কথায় অসাধারণ এবং সারা জীবন আপনার কাছে স্মরণীয় হয়ে থাকবে। আপনি অনায়াসে 3 দিন সময় দিয়ে এই ফুকেটকে খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন। আপনি থাইল্যান্ডের ব্যাংকক, পাটায়া এবং ফুকেট ঘুরে আপনি বিমানে দেশে পৌঁছাতে পারেন, অথবা আপনি সেখান থেকে ব্যাংকক পৌঁছে ব্যাংকক থেকে যেতে পারেন উত্তরে চিয়াংমাই এবং চিয়াংরাই এই জায়গা দর্শন করতে। মধ্যেই দানাংয়ে ভিয়েতনাম। আমাদের ফ্লাইটে চেপেছি তখন বাজে 3:55 আর এখন হতে চললো প্রায় 5:25। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। ফ্লাইট ল্যান্ডিং করার জন্য রেডি হচ্ছে। রাজধানী ব্যাংকক থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত পার্বত্য অঞ্চল চিয়াংমাই এবং চিয়াংমাই থেকে 105 কিলোমিটার দূরে অবস্থিত উত্তরে চিয়াংরাই। এটিও একটি অন্যতম খুব সুন্দর জায়গা থাইল্যান্ডের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1027 ফুট উচ্চতায় পাহাড়ি পরিবেশের মধ্যে বিস্তৃত সুন্দর একটি অঞ্চল। এখানে যেতে গেলে আপনাকে অন্ততপক্ষে 4 দিন সময় দিতে হবে। এই বিস্তারিত তথ্য আশা করি আপনাদের থাইল্যান্ড ভ্রমণের ক্ষেত্রে কাজে আসবে। সকলকে ধন্যবাদ।